ঈশ্বর হয়তো যুদ্ধ বাঁধায়, তা না হলে এক মুহূর্তে তিনি তো সব পরমাণু বোম হাতিয়ারগুলো নিষ্ক্রিয় করে দিতে পারে। আমরা তো ছোট থেকেই শুনে আসছি তার নির্দেশ ছাড়া গাছের একটা পাতাও নাকি নড়ে না, কিন্তু তিনি তা করেন না। ঈশ্বরের যুদ্ধ দেখতে ভালো লাগে। শিশুদের মৃতদেহ, বৃদ্ধ অসহায় মানুষের হাহাকার তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। কখনো ইসরায়েল, কখনো প্যালেস্টাইন, কখনো ভিয়েতনাম, কখনো ইউক্রেন, কখনো ইরান। আত্মপক্ষ সমর্থনে কখনো কখনো বুদ্ধ, কখনো যিশু, কখনো শ্রীচৈতন্য এদের পাঠান, কিন্তু তারা কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি কখনো। বরং উল্টে হিংসার বলি হয়ে তারাই পৃথিবী ছেড়েছে, আজও ছাড়ছে। ঈশ্বর অনাহারে, অপুষ্টিতে, দুরারোগ্য ব্যাধিতে ধুঁকতে থাকা মানুষগুলোকে দেখে বড়ই মজা পায়। তা না হলে কতটুকুই বা লাগে মানুষের পেট ভরাতে। তা না করে তিনি কাউকে খাওয়ান গলা অবধি, আর কাউকে রাখেন খালি পেটে। ঈশ্বরের বড় লোকদের খাবার অপচয় দেখতে ভালো লাগে। ঈশ্বর একদিকে ডাক্তার, ওষুধ, উন্নত চিকিৎসা পদ্ধতি পাঠান পৃথিবীতে, অন্যদিকে দুরারোগ্য ব্যাধিগুলোকে পরম যত্নে লালন পালন করে। ঈশ্বরের ব্যাধিগ্রস্ত মানুষের যন্ত্রণা ক্লিষ্ট মুখ দেখতে ভালো লাগে। আমি মানুষের কোনো দোষ দেখতে পাই না। মানুষ বড় অসহায়। মানুষ কখনো পৃথিবীতে আসে না তার নিজের ইচ্ছায়। এমনকি মানুষ নির্বাচন করতে পারে না কে তার বাবা বা মা হবে, কোথায় সে জন্ম নেবে। যে ইচ্ছা অনিচ্ছার ভিত্তিতে মানুষের জীবন কাটে, সেই ইচ্ছা অনিচ্ছার মালিক সে মানুষও নয়। তাই তো কারোর লাল ভালো লাগে, কারোর নীল। কেন যে কারোর লাল ভালো লাগে তা সে নিজেই জানে না। আর কেন যে কারোর নীল ভালো লাগে তা সে নিজেই জানে না। আমার নিজের লেখা কবিতা, হা ঈশ্বর।